ছেলেকে নিয়ে আমরা চলে এসেছি কক্সবাজার। কক্সবাজারে এসে আমরা 5 স্টার হোটেলে কী খেলাম আর কী অভিজ্ঞতা হলো, কোথায় করলাম, কী করলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অবশেষে ফাইনালি আমরা অনেক পথ জার্নি শেষ করে এই যে কক্সবাজার চলে এসেছি। আর দূর থেকে যে সমুদ্র দেখতে পাচ্ছি, মানে একটা অন্যরকম শান্তি লাগছে যেটা বলে বোঝাতে পারবো না। আর এই সমুদ্র যারা দেখেছে অবশ্যই সমুদ্রের কথা শুনলেই তো মনে এমনিতেই একটা শান্তি শান্তি ভাব হয়। আমার বারবার মনে হয় ঘুরে ফিরে এই সমুদ্রের পাড়েই ফিরে আসি। আমি যতবারই আসি না কেন আমার মনে হয় যে মনই ভরে না, কিছুদিন পর পর আবার আসতে মন চাই। সমুদ্রে কেন যে এত ভালো লাগে আমি কিছুই বুঝি না। আমরা জ্যামের ভিতরে পড়ে গেছিলাম যেহেতু, তাই আস্তে আস্তে আমাদের গাড়িটা চলছিল। দেখেই বোঝা যাচ্ছে কতটা ভিড় আর কতটা জ্যাম বেঁধে আছে এখানে। আর আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে, আর নভেম্বরে প্রথম দিকে গেলে তখন হালকা শীত হালকা গরম থাকে, তখনই আমার কাছে মনে হয় পারফেক্ট এই সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য। আমরা আস্তে আস্তে চলে আসি। আমাদের যে হোটেলটা বুকিং দেওয়া ছিল ওখান থেকে আমাদের রিসিভ করতে চলে আসে। এসেই আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়ি আসে নেওয়ার জন্য। এখানে অনেকেই ছিল যাদেরকে নিয়ে আমাদের হোটেলে পৌঁছে দেবে। আমরা যেহেতু প্রচুর ক্লান্ত, এত জার্নি করে যে গেছি সেজন্য আমরা ভিডিও করে বেশি দেখাতে পারিনি। এরপর হোটেলে পৌঁছে আপনাদের সাথে শেয়ার করব। আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছানোর পর আগে রুম থেকে আমরা বাইরে থেকে দেখছিলাম আমাদের এই হোটেলের সামনেটা কেমন। আমরা একটা হোটেল বুকিং দিয়েছিলাম, সেটা হচ্ছে 5 স্টার হোটেল, যেটা হচ্ছে রয়্যাল টিউলিপ, অনেকেই সবাই চেনে ইনানি বিচের কাছে। আর এই রয়্যাল টিউলিপ হোটেলটা দেখতে খুবই সুন্দর ছিল। এত সুন্দর দৃশ্য মনে হবে বাইরের কোনো দেশে আমরা আসছি। এই হোটেলের একটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছে যে আমার রুমের সামনে থেকে আমি সমুদ্র দেখতে পাচ্ছি। আর যেহেতু সমুদ্র দেখার জন্য তো আসছি, আর না দেখলে সেটা কেমন করেই হয়। ধরে বললে না তো আমাদের ওইটা দেশে না, আমাদের ওইটাই রুম, ওইটা দেশে না। আর আমরা বলছি এদিকে দিতে যে রুমগুলো, এদিককার রুমগুলো হচ্ছে 2 রুম হয়, 2 রুম একসাথে 2 রুম ওইগুলো। এইগুলো হ্যাঁ, রাশিয়ান। এগুলো দাম বেশি। পড়ে যাবা, ওদিকে পড়ে যা। পড়ে যাবা, আস্তে আস্তে। হ্যাঁ, আগে নামে না, এখন নামে না, এখন নেবো না। আমার ছেলে খুশি হওয়া দেখে আমরা তো খুব খুশি হয়েছি। এজন্য বাচ্চাদের মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়ার সময় দেওয়া অবশ্যই মা বাবার দায়িত্বের ভিতরে পড়ে। এতে বাচ্চারাও অনেক খুশি হয়ে যায়। আর আমরাও চেষ্টা করি বাচ্চাদের হাসি খুশি রাখার জন্য। এদিকে আমার ছেলে বাইরে ঘুরতে এসে অনেক খেলাধুলা করছিল সে, আর আমি এদিকে একটু ভিডিও করে নিয়েছিলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন এই জায়গায় কে কে গেছেন আর এই জায়গাটা কেমন দেখতে। চলো। আমরা এখন রেডি হচ্ছি সুইমিং পুলে নামার জন্য, কারণ দুপুর হয়ে গেছে তাই সবাই যে গোসল করছে আমরাও এখন দুপুরবেলা সুইমিং পুলে গোসল করব। আমার ছেলে যেহেতু অনেক বায়না ধরেছে তারা এখানেই গোসল করতে হবে, তাও আমরাও রেডি হয়ে নিচ্ছি এখানে গোসল করার জন্য। আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার ননদিনী এখানে বসেছিল, আমরা ওয়েট করছিলাম যেহেতু প্রচুর ভিড় ছিল সুইমিং পুলে, যখন একটু ফাঁকা হবে তখনই আমরা এখানে নেমে যাব, তাই আমরা বসেছিলাম। এদিকে বাবা ছেলে নেমে গেছে, ফাঁকা হতে আমরাও এখন নেমে পড়ব। দেখি 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 কোন দিকে যাবা? না ওইদিকে যাওয়া যায় না, এদিকে আমি আছি, আম্মু আছে, সবাই আছে এখানে। আইনকে দেখে কেমন লাগছে? ধরো ধরো ধরো, আইনকে ধরো ধরো ধরো। এই ধরো ধরো ধরো। চলো চলো চলো, আমরা অ্যাক্সিডেন্ট করি জান্নাতের সাথে। জান্নাত অ্যাক্সিডেন্ট কর। ধর ধর, জান্নাতের সাথে আমরা অ্যাক্সিডেন্ট করি। এই আর পিছনে ওদিকে ওদিকে ওদিকে। হ্যাঁ, ওদিকে যাবো। তোদের সাথে জান্নাতের অ্যাক্সিডেন্ট করে। এই ছবি তো।
আমরা এখানে সুইমিং পুলে প্রায় 1 ঘন্টারও বেশি গোসল করেছি। গোসল করতে করতে আমার ছেলে বায়না ধরেছে সবাই সুইমিং পুলে নেমে জুস খাচ্ছে, এখন সে জুস খাবে, তাই তার জন্য আমি এখন যাচ্ছি জুস আনতে। আসো কি জুস খাবা আসো। ছেলে যেহেতু বায়না করেছে তাই ছেলেকে তো দিতেই হবে, যেহেতু সে ছোট বাচ্চা, সে তো আর এগুলো বোঝে না, তাকে বললেও সে বুঝবে না। তাই ছেলে যেহেতু বায়না করছে তাই তার বাবা তাকে একটু মাছ দেখাচ্ছে, এটা সেটা দেখাচ্ছিল। আমি সেখানে এসে দেখি এখানে যে জুস দেওয়ার জন্য যে ওটা ছিল সে এখানে নাই। তা আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তারপর আমার ছেলেকে ডাক দিলে আমার ছেলে দৌড়ে চলে আসে জুস খাওয়ার জন্য, কিন্তু এখানে এসেই সে গেট বন্ধ। দাঁড়াও আটকানো আটকানো, দাঁড়াও ওনারা আসুক। হ্যাঁ অর্ডার দেবো, দাঁড়াও আসুক উনি। কোথায় মাছ? পড়ে যাবা দেখুই। হ্যাঁ আমি দেখছি, এই সত্যি তো মাছ। হ্যাঁ মাছ, অনেক মাছ। তুমি এদিকে আসো, এদিকে আসো, ওইদিকে যাও না বাবু, বাবু এখানে আসো, এইখানে এইখানে এই যে মাছ, এই যে মাছ, এই যে দেখো, এই যে আসো জুস খেতে হবে, আসো। এই যে কত মাছ দেখো, এই যে আসো বাবা আসো। আমরা গোসল শেষ করে রেস্ট নিয়ে এখন দুপুরে খাবার খাবো, তাই বাইরে বের হয়ে গেছি খাবার খাওয়ার জন্য। এদিকে ছেলে একটু ঘোরাফেরা করছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি পালঙ্কিতে খাবার খাইতে। যারা কক্সবাজার গিয়েছে অবশ্যই পালঙ্কি রেস্টুরেন্টটা তারা চেনেন। এই যা খাবার যে এত মজার যেটা বলার মতো না। আমি 3বার আসছি কক্সবাজারে, আর এর যতবার এসেছি ততবার আমরাই পালঙ্কিতে খেয়েছি। এখানে খাবারগুলো এত টেস্ট, যেতে আমাদের বারবার এখানে গেলেই ওখানে যেয়ে আমাদের খাবার খেতে মন চায়। আর এটা ছিল রাতের দৃশ্য, এত সুন্দর দৃশ্য মানে আপনাদের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আমরা রাতের বেলা বারবিকিউ খাবো, বলা যেতে পারে এটা লাখ টাকার হোটেলের মতোই। আমাদের এটা স্বপ্ন ছিল, যেহেতু কক্সবাজার গিয়েছি 5 স্টার হোটেলে অনেকে থেকেছি, কিন্তু আমার এই রয়্যাল টিলিপ হোটেলে থাকার অনেক দিনই শখ ছিল। যেহেতু প্রতিবারই সবাই ফ্যামিলি সহ যা হয়, কিন্তু এক একজনের মত এক একজন হতে আমরা থাকতে পারি না। তাই এবার আমরা নিজেরা ফ্যামিলি সহ গেছিলাম, তাই নিজেরার কারণে আমাদের সিদ্ধান্ত হয় আমরা এবার রয়্যাল টিলিপু থাকবো। তাই আমরা এখানেই ছিলাম। সত্যি এত সুন্দর জায়গা, আর এখানে থেকে এতটা শান্তি লেগেছে আর মজা পেয়েছি আমরা, যে লাখ টাকা দিয়েও যদি এখানে থাকেন তাও আপনাদের শান্তি লাগবে। কারণ এই হোটেলটা দেখার মতো অনেক কিছু আছে, অনেক সুন্দর জায়গা, অনেক বড় জায়গা, যেটা দেখার মতো ছিল। আর এখানে আপনার 12,000 থেকে রেঞ্জ শুরু করে আপনার 2 লাখ টাকা পর্যন্ত, 3 লাখ টাকা পর্যন্ত হোটেল পাওয়া যায়, এতটা হোটেল ছিল এটা। আর সত্যি জীবনে শখ স্বপ্নই সব কিছু। জীবনে টাকা থাকলেই সব কিছু সম্ভব হয়, আবার জীবনে টাকা থাকলে সব কিছু সম্ভব হয় না, সময়েরও দরকার হয়। আমার হাজব্যান্ডের সময় হয় না, যেহেতু সে ছোটো একটা চাকরি করে, আর এই চাকরিতে সে ছুটি ঠিক মতো না পাওয়ার কারণে আমরা সেভাবে ঘুরতে পারি না। তাই যখনই আমরা একটু ছুটি পাই তখনই চলে যাই আমরা কোথাও ঘুরতে। আর আমরা ঘুরতে খুবই পছন্দ করি আমরা দুজনেই। আর জীবনে শখ স্বপ্ন পূরণ করার জন্য এমন একটা হাজব্যান্ড থাকলে আর কি লাগে। আলহামদুলিল্লাহ, আমি জীবনে আল্লাহ পাক আমাকে এমন একটা হাজব্যান্ড দিয়েছে যে আমার জীবনে স্বপ্ন আল্লাহ যাই করি না কেন সে সব কিছুই আমার পূরণ করে দিয়েছে। কজনই বা এমন পূরণ করে, আর কজনের ভাগ্যে বা এমন হয়। আমি তো জীবনে ভাবিনি যে আল্লাহ পাক আমাকে এত সব স্বপ্ন পূরণ করে দিবে, কারণ আমি বিয়ের আগে কখনো ভাবিনি যে আমি এতবার কক্সবাজারে যাব বা কখনো কোথাও ঘুরতে যাব। কিন্তু সেই স্বপ্নটা আমার এই মানুষটা জীবনে এসে আমি পূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কক্সবাজার যেহেতু গিয়েছি সেহেতু বারবিকিউ খাবো না, সেটা কি করা হয়, তাই আমরা প্রতিদিনই প্রায় রাতে বারবিকিউ খেয়ে ডিনার সেরে নিতাম। আমাদের বারবিকিউটা এত পছন্দ ছিল যেটা বলার মতো না। ফিশ বারবিকিউ যেটা, এটা ছিল কাঁকড়া ভুনা, রূপচাঁদা, কোরাল ফিশ বারবিকিউ, টোনা ফিশ বারবিকিউ। আমরা অল্প অল্প করে 4 রকমের মাছ অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই যেটা ছিল কাঁকড়া মাসালায়, এত স্বাদ ছিল মাশাআল্লাহ। প্রতিটা মাছ আমরা তৃপ্তি সহকারে খেয়েছি, কারণ আমরা যতবার গিয়েছি এত স্বাদ করে কখনো মাছ বারবিকিউ খাইনি। এই প্রথমবার আমরা এই রয়্যাল টিলিপ হোটেলে যে মাছ বারবিকিউ এত স্বাদ করে খেয়েছি। সত্যি
তৃপ্তি করে খেয়েছি। রাতে অনেক মজা করে ঘোরাঘুরি করে আনন্দ করে আমরা বেরিয়েছি। আপনারা এবার কমেন্ট করে জানিয়ে যাবেন এই জায়গাটা রাতের বেলায় কেমন আর দিনের বেলায় কেমন। আমি আপনাদের অনেক আরও জিনিস ভিডিও করে দেখাতে পারিনি, যেহেতু আমার কোলে ছোট বাচ্চা ছিল তাই সব কিছু ভিডিও করা সম্ভব ছিল না। যখন আমার হাজব্যান্ড তাকে কোলে নিচ্ছিল, আমার ননদ তাকে কোলে নিয়ে বেড়াচ্ছিল, তখনই আমি একটু সুযোগ পেয়েছি একটু একটু করে ভিডিও করা দেখার জন্য। যেহেতু ভিডিও ছাড়ি তাই যেখানে যাই না কেন একটু একটু করে চেষ্টা করি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, আর জায়গাটা কেমন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমার এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি হয় কোনো কিছু, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা এই পর্যন্তই শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।